আজকের ভিডিও এঁচোড় ভর্তা। আজকে এঁচোড় দিয়ে ভর্তা বানাবো। এঁচোড়ের খোসাটা ফেলে দিয়েছি, পাতলা করে কেটে নিয়েছি ঠিক এইভাবে। মশলা হিসাবে নিয়েছি এখানে টমেটো কুচি, দুটো টমেটো নিয়েছি, ছাঁচানো রসুন, কাঁচা লঙ্কা কুচি আর নিয়েছি পেঁয়াজ কুচি। এঁচোড় লবণ জলে খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে। এমনভাবে সেদ্ধ করে নিতে হবে যাতে আঙুল দিয়ে চাপ দিলে গলে যায়। জল ঝরিয়ে তুলে নিচ্ছি। সামান্য ঠান্ডা হয়ে এলে চটকে ম্যাশ করে নেব। ব্লেন্ডারে দিয়েও খুব ভালো করে মিহি করে বেটে নিতে পারো, তবে খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি, এটা হাতেই গলে যাবে। তবে বীজের মধ্যে কোনো সময় শক্ত অংশ থাকে, শক্ত খোল থাকে, সেটা গলতে চায় না, তো একটু ভালো করে দেখে নিতে হবে। আমি এইরকম একটি কাঁটা চামচের সাহায্যে খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি। ভর্তা বানানোর জন্য প্রথমে কড়াইতে দেব সরষের তেল। তেলটা গরম হয়ে আসলে দেব একটি শুকনো লঙ্কা, দুই ভাগ করে দিয়ে দেব। তারপর দেব গোটা জিরে, সরষের তেলের ওপরে শুকনো লঙ্কা খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার সরষের তেলের ওপরে দেব পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা কুচি। এখানে পেঁয়াজ একটু বেশি দিতে হবে, দুটো পেঁয়াজ এখানে আমি ব্যবহার করেছি। ঝালটা স্বাদ মতো দেবে। এবার দেব ছাঁচানো রসুন। রসুন খুব ভালো করে ভেজে নিতে হবে যাতে কাঁচা গন্ধ না থাকে। সবশেষে টমেটো কুচি দিয়ে নাড়াচাড়া করে নেব। স্বাদ মতো লবণ তো অবশ্যই দিতে হবে। প্রত্যেকটা মশলা খুব ভালোভাবে ভাজা হয়ে এসেছে। এবার ম্যাশ করা এঁচোড় দেব। ম্যাশ করা এঁচোড় দেওয়ার পরে অবশ্যই কিছু ভাজা মশলা আমি ব্যবহার করব। এখানে দেব খুব সামান্য করে হলুদ, গরম মশলা গুঁড়ো আর সামান্য করে জিরার গুঁড়ো। 3 থেকে 4 মিনিট লো ফ্লেমের ওপরে নাড়াচাড়া করে নেব। লবণটা অবশ্যই একবার চেক করে নেবে। খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। খুব আঠালোভাবে ভর্তাটি বানিয়ে নিয়েছি আর প্যান থেকে ভর্তাটি উঠে আসছে। এইভাবে ভর্তা বানিয়ে অবশ্যই তোমরা খাবে। গরম ভাতের সঙ্গে অবশ্যই পরিবেশন করবে। এঁচোড় ভর্তাটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর সাথে লাইক করো।